বাড়ি যাবি তাহলে সব জায়গায় আপনার একটা ফেভারিট জায়গা দেবা কটা বাজে 7:30 গিয়ে রাতের মধ্যে ঘুরে আই পড়ুম চলো আজকে একটু ঘুরে হঠাৎ প্ল্যান আর যাবো ওখানে ঘুরতে বাইরে ইচ্ছা স্কুল বন্ধ কোনখানে ঘুরতে লয়ে গেছি না তো একটু ঘুরাই চলো বাবা ঘুরাই দিয়া গন্ডাছড়া আমরা আমবাসাতে এখন আছি আমবাসা ন্যাশনাল হাইওয়ে NH এর থেকে লেফট সাইড ধরবেন ধরে আপনারা এই রাস্তাটা পাইবেন আমবাসা গন্ডাছড়া রোড আর এখান থেকে গন্ডাছড়া হইলো আপনার 55 কিলোমিটার সোজা 55 কিলোমিটার যাইবেন কোনো দিকে যাওয়ান লাগতো না খুব সোজা রাস্তা তো আমরাও যাত্রা শুরু করলাম পাহাড়ি রাস্তা আর আপনারা যারাই ড্রাইভ করবেন স্লো ড্রাইভ করবেন হুড়হাড় করবেন না আস্তে ধীরে যাবেন পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরাও যাচ্ছি আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সকাল সকাল বাড়ি থেকে বাইরেছি আর কিছু তো খাই আইছি না তো ভাবলাম কিছু একটা খাই তো আসার সময় আমবাসার থেকে লই আইছিলাম টিফিন আর ওখানে আমরা এখানে খাওয়া দাওয়া করুম এই যে আপনার লগে আজকে নতুন আরেকজন আছে কি খাওয়া হচ্ছে টিফিন তো আমরাও একটু খাই লাই আর আপনারা যারা যারা টিফিন করছেন না হন সকালবেলা টিফিনটা করেন এরপরে বাকিটা দেখাই লং ড্রাইভে গেলে কিছু খাওয়ান লয়ে লওয়ান লাগে বুঝছেন কারণ রাস্তাতে খাওয়ান পামো না পামো এটা বিশ্বাস নাই তো অ্যাডভান্স লয়ে যাবেন সবাই লয়ে যাবেন আর আমরা একটা জায়গায় দাঁড়ালাম এই যে আমাদের পাহাড়ের সৌন্দর্য এই দেখো এখানে থাকতে কিরকম লাগবে বন্ধুরা বলো তো অসাধারণ না হাই বাপ্পান দেখছি ওরা কি করছে তোমরা নামবে সুপার এই যে একটা চশমা গাড়িতে তো সব সময় স্টেপ নিয়েও কই ধরেন আবার যারা যারা চশমা নেন তারা লেগে তো এটা ভগবান কি খবর দা এক্সপিরিয়েন্স কেমন হইতাছে চশমা দিয়া খুব ফাইন লাগতেছে লাগতেছে না হিরো 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 লাগতেছে একদম হিরো আমরা আয়া পৌঁছলাম আজকে কইছিলাম সেই নারিকেলগঞ্জ এখন যাচ্ছি আর রাস্তার পাশে দাঁড়ালাম একটা আম বাগান আছে আম বাগানে এখান থেকে এক ভাইয়ের থেকে কিনলাম আম অনেক খামু খাইয়া সেরা তারপরে যাবো নারিকেলগঞ্জ আর আমরা লগেই দেখো আম অলরেডি প্রসেস শুরু হয়েছে এই আমরা এই কাঁচা আম এটা মিষ্টি হ্যাঁ দেখাইলে পরে বুঝবা কাঁচা কাঁচা ফলটা কিটা কাঁচার ফলটা কিতা না আপনারা যারাই আইবেন কাঁচা আম কিন্তু অবশ্যই খাইবেন এখানে কাঁচা আম সবচেয়ে বেশি মিষ্টি লবণ মরিচ একদম প্রয়োজনই নাই আপনার কোনো কমেন্টস অপিনিয়ন না যারা তো বললো যা বলার কাঁচা আমি সবচেয়ে বেস্ট সঙ্গে আমিও আছি আমার আমি সে খাওয়াই না শুধু এই যে আমরা যাচ্ছি আম বাগানে আম পাড়তে আর এই দেখো আম বাগান আমাদের সেই বিখ্যাত গন্ডাছড়ার আম বাগান আপনারাও আসুন সে আম নিয়ে যেতে পারেন আর বলতেই হচ্ছে বিউটিফুল গার্ডেন বাপন কি বলবি একদম সেই রকম দৃশ্য আর বাপনের আজকে ফার্স্ট টাইম নারকেল কুঞ্জে আর সঙ্গে আম বাগানেও আর দেখো কিভাবে এসেছি ও একদম বাগানের মালিক আমি বাগানে বাগানে উনার উনার এই যে আমরা আম বাগানের মধ্যে এখন প্রবেশ করলাম আমলি কাছে নাই ওই
আর এই যে আম বাগানে কিভাবে আম ঝুলে আছে। আম বাগানে এসে তোমাদের কিরকম লাগলো? আলাদা আলাদা যে একটা এক্সাইটেড আছে এরকম মনে হয়েছে, কারণ অনেকটি বাগানে আমরা জিজ্ঞেস করছি। এই যে অনিতা পেরে নিচ্ছে নিজের হাতে বাগান থেকে আম, আর বাগান থেকে আম পাড়ার বাগান থেকে আমি যদি 2 কেজি নিব, বাগান থেকে পারলাম আর এটা 5 কেজি হইব। এই যে সবাই মিলে গাছ থেকে পারছে আম। বাপন আটু ডেটটা রেখে পারবে? উপরে 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 এইখানে, হ্যাঁ ওইখানে নিয়ম এখানে বোন ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছে, হাত ভর্তি করে আম। কোথেকে আনলি? বাগান থেকে। আমরা এসেছি মালদা বাগানে। গন্ডাছড়া আম বাগান। মালদা কোথা? আইছি মালদা কো গন্ডা করা বলে। কি কাম করছিস তুই? এগুলো আমি সব পারবো। তুমি না মা 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 পেরে গো। এই যে আম বাগান ভিডিও বানানি লইয়া লইয়া কেডা কুন্ডা বানাইব, আম কুন্ডা পারবো। আপনি কিছু কইবেন? কেউ আবার এই রোদের জ্বালা শীত লাগি আছে গা। রোদে শীত শীত আবার না ফোন লাগে যাইতে 1 কিলোমিটার আবার যাইতে না। ঘটে গেল, আমরা এসে পৌঁছলাম আমাদের ডুম্বুরের সেই জলাশয় নারিকেল কুঞ্জে। আর এই দেখুন আমার এই সাইডে দেখা যাচ্ছে নারিকেল কুঞ্জের যে লেক, ডুম্বুর লেক। এই যে ডুম্বুর লেক। নারিকেল কুঞ্জ যাইতে একটু দেরি হয়েছে, কারণ আমরা রাস্তাতে অনেকগুলো আম বাগানে ঢুকলাম, আম কিনলাম, খাইলাম, রেস্ট করলাম, তারপরে আইলাম। প্রায় 1:30-2টা বাজতেছে এখন। আমরা পৌঁছলাম নারিকেল কুঞ্জ। এখন আমরা ল্যান্ড করবো। এই যে, আর এই হচ্ছে আমার পাইলট যে আজকে আমরা এত দেরি করলো। আইছে আইছে কটবড়ি রেল রেল। আইডা দিয়ে আমরা 1 ঘন্টা গেছিলাম তো। আর এই হলো সেই বিখ্যাত নারিকেল কুঞ্জ আইল্যান্ড রেস্তোরাঁ, যেটাতে আমরা এখন এন্টার করছি। আর এখানে আছে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। তো আমরা এখন টিকিট কেটে নেব যাওয়ার জন্য। এই হলো নারিকেল কুঞ্জের যে ভিতরের পরিবেশ, এই হলো কটেজগুলো। আপনারা ইচ্ছা করলে এগুলোকে বুকিং করে থাকতে পারেন। আমাদের ত্রিপুরা ট্যুরিজম ওয়েবসাইট থেকে এগুলোকে বুকিং করা যায়। আপনারা আগে থেকে বুকিং করে নেবেন। যদিও আমরা বুকিং করিনি, কারণ আমরা আজকে নাইট হল করবো না। আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। আমাদের আগে থেকে বুকিং করা ছিল যে নৌকাতে, এই নৌকা দিয়ে ছাই আত্রাইছি না লেডি গরম হয়ে যায় ঠান্ডা। সনবিল এমন আছে সনবিল। যে এই আইল্যান্ডটায় আমরা এখন খাওয়া দাওয়া করব, কিছুক্ষণ সময় রেস্ট করব।
আমরা এখন এই আইল্যান্ডে আসলাম। আইল্যান্ডে কিছু সময় রেস্ট করব, খাওয়া দাওয়া করব, তারপর বিকেল হলে আবার আর এই দেখুন এটা চতুর্দিকে শুধু জল আর জল। তাই বলছি আপনাদেরকে আপনারা আসুন আর একবার ঘুরে যান ডুম্বুর নারিকেল কুঞ্জে এবং আইল্যান্ডগুলোতে, খুব ভালো লাগবে আপনাদের। তাই সবাইকে বলছি একবার আসুন, এসে ঘুরে যান আমাদের এই আইল্যান্ডটাতে, আসলেই খুব ভালো লাগবে। এরকম এই যে আমরা যে আইল্যান্ডটাতে আছি, বাপন কিরকম লাগছে? একদম সেই হ্যাঁ, মন আনন্দ পাইছে নি? আনন্দ শেষ নাই এনে। কত বাতাস খাইতো, কত বাতাস অসাধারণ। দেখুন পকওয়ান পড়বা এরকম একটা আইল্যান্ড কোথায় পাবেন আমরা ভারতবর্ষে বলুন? আজকে শরীর তেল মারলো না আমরা এখানে আসে না। এটা চারদিকে শুধু জল আর জল আর ছোট ছোট আইল্যান্ড। উপর শান্তি তাবাং কে তো এতে এতে তাবাং থেকে সব কম না। এই রুমগুলোতে আপনারা থাকতে পারেন। কয়জন থাকতে পারে? এগুলোর ভাড়া পড়বে 2000 টাকা পার নাইট। অ্যাটাচ বাথরুম, সঙ্গে আছে একটা বেলকনি। আচ্ছা এটাও দুইটাও শুরু আর কি। বেলকনি থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখা যায়। ওই পাশের গুলো থেকে তো আরো সুন্দর ভিউ দেখা যায়।